আমাদের কি মনে আছে বসন্ত বিবির কথা? মনে আছে আমাদের গ্রামের ভূতুরে বাড়ি ও ভূতুরে পুকুরের কথা? অভিশপ্ত গ্রাম সিজন 2-তে থাকবে ভয়ঙ্কর খুবই শক্তিশালী জিন-পরীর কাহিনী। থাকবে বসন্ত বিবির জীবনের পুরনো ইতিহাসের কাহিনী। গল্পটা শুনতে থাকুন। যারা অভিশপ্ত গ্রামের সিজন 1 শুনেননি, অবশ্য তারা ওই গল্পটি শুনে নেবেন। এখন সেই কথা বাদ দিয়ে চলে আসি নতুন গল্পতে। বসন্ত বিবি আমাদের গ্রাম থেকে চলে যাওয়ায় আমি গ্রামে ফিরে আসি। এরপর থেকে গ্রামে আর নতুন করে কোনো সমস্যা হয় না। আমাদের গ্রাম আবারও স্বাভাবিক হতে শুরু করে। যারা গ্রাম থেকে ভয়ে পালিয়ে গিয়েছিল অন্য গ্রামে বা শহরে, তারা ফিরে আসতে শুরু করেছে গ্রামে। আবারও আগের মতো সুন্দর ও স্বাভাবিক হয়ে যায় আমাদের গ্রাম। আমাদের গ্রামের সবার সাথে এত কিছু ঘটায় সবাই ও ভূতুরে বাড়ি ও পাশে থাকা পুকুরটাতে এক প্রকার সম্মান করে চলত। কেউ কোনো কারণ ছাড়া ওই বাড়িতে যেত না, সেই পুকুরেও নামতো না। যাই হোক, সবকিছু স্বাভাবিকভাবে চলছিল। এদিকে আগের থেকে গ্রামে আমার একটু নামডাক বেড়ে গেছে, কারণ বসন্ত বিবিকে আমি গ্রাম থেকে তাড়িয়েছি। তেমনই একদিন বন্ধু নাহিদ ও জান্নাতের সাথে দেখা হতে ওরা আমাকে বলল, কি ব্যাপার, আমাদের গ্রামের হিরো, কেমন আছিস? ওদের কথার জবাবে আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো। আর আমি কবে থেকে হিরো হলাম বল? নাহিদ বলল, তুই তো হিরোই, বসন্ত বিবির হাত থেকে সবাইকে বাঁচালি। জান্নাত বলল, তবে নিশাদ, আমার কিন্তু একটা ব্যাপারে অনেক আফসোস হয় জানিস। তোর জীবনে একটা পরি এসেছিল, ভেবেছিলাম ওইটাই তোর নায়িকা, কিন্তু তা আর হলো না, কারণ বসন্ত বিবি যে পরীর রূপে ছিল। জান্নাত বলল, আরে বাদ দে এসব, মজা করিস না তো। নাহিদ বলল, আচ্ছা নিশাদ, বসন্ত বিবি চলে যাবার পর ওর সাথে আর তোর দেখা হয়নি? আমি বললাম, তুই কি চাস দেখা করি? উনি খুবই ভয়ঙ্কর, আমরা চাই উনি যেন এই গ্রামে আর না আসে। কিন্তু আমার ওনার সাথে দেখা করার অনেক ইচ্ছে, ওনার কাছে আমার কিছু জানার আছে। নাহিদ বলল, ওনার সাথে তোর কি কথা, কি জানার আছে? আমি বললাম, সেটা সময় হলে জানতে পারবি, আজ আসি, বাড়িতে কাজ আছে। কথাটা বলে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর সেই রাতে আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে। মধ্যরাত আমার ঘুম ভেঙে যায়। একটা আওয়াজ আমি শুনতে পাই। আওয়াজ শুনে আমার ঘুমটা ভেঙে যায়। চমকে উঠলাম, কারণ আমার ঘুম ভেঙে যেতেই আমি আমার রুমে দুটো অবয়বকে দেখতে পেলাম। অবয়ব দুটোকে দেখে চিৎকার দিতে যাব, ঠিক তখনই ওদের মধ্যে একজন বলে উঠল, চিৎকার করো না, তোমার কোনো ভয় নেই। আমরা দুজন জিন, তুমি আমাদের অনেক উপকার করেছো, তাই তোমার সাথে কথা বলতে আসলাম একটু। অন্যদের কথা শুনে ভয়ে ভয়ে বললাম, উপকার আমি কখন করেছি? আমি আপনাদের উপকার কখন করলাম? আমার কথার জবাবে একটা জিন বলল, মনে নেই তুমি যে মাটির নিচ থেকে বোতল বন্দি থাকা দুটো জিনকে মুক্ত করেছো? আমরাই তারা। জালাল কবিরাজ আমাদের বোতলে বন্দি করেছিল, তুমি আমাদের মুক্ত করেছো। আমি বললাম, ও আচ্ছা, আপনারা তারা। আপনারা তাহলে বসন্ত বিবির পরিচিত? আমার কথায় সেই জিনটা বলল, তোমরা যাকে বসন্ত বিবি বলেছিল উনি আমার শাশুড়ি। এই যে আমার পাশে আমার স্ত্রীকে দেখছো, ওর মা। তুমি আমাদের উপকার করেছো, তোমার উপকার কখনো ভুলবো না। আমরা ওই ভুতুরে বাড়িতে থাকি, কখনো জিন পরি রিলেটেড কোনো সমস্যায় পড়লে আমাদের কাছে যেও, আল্লাহর রহমতে যতটা পারি সাহায্য করব। কথাটা বলে ওনারা চলে যাবেন। ঠিক সেই সময় আমি ওনাদের বললাম, আচ্ছা, বসন্ত বিবি কোথায় আছে এখন? আমি ওনার সাথে একটু কথা বলতে চাই, আপনারা কি ওনার সাথে দেখা করাতে পারবেন? আমার কথাই ও জিনটা বললেন, দেখা করাতে পারবো না, কারণ অনুমতি ছাড়া ওনার কাছে যাওয়া যায় না। তবে আমরা খবর দিতে পারি, আমরা খবর পাঠিয়ে দিব, উনি যদি ইচ্ছে প্রকাশ করে তাহলে তোমার সাথে দেখা করবে, কথা বলবে। কথাটা বলে ওনারা চলে গেলেন। এই ঘটনা 7 দিন পরের ঘটনা। এক রাতে ঘুমিয়েছিলাম নিজের রুমে, হঠাৎ আমার ঘুম ভেঙে যাওয়ায় আমি দেখলাম দুটো অবয়ব আমাকে ধরে কোথায় জানি নিয়ে যাচ্ছে। এমন অবস্থা দেখে চিৎকার দিয়ে বলতে লাগলাম, কে আপনারা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন আমাকে, ছাড়ুন, ছেড়ে দিন। আমার কথায় ওই অবয়ব দুটো বললেন, এই ভয় পাস না, আমরা তোর ক্ষতি করব না। তোকে বসন্তর বিবির আদেশে নিয়ে যাচ্ছি, তোকে আবার রেখে আসবো বাড়িতে। ওদের কথা আর কি বলবো বুঝতে পারছি না, কোথায় আছি সেটাও জানি না। হঠাৎ আমার মনে হলো আমরা পানির নিচ দিয়ে কোথাও যেন যাচ্ছি, কিন্তু অবাক করা বিষয় হলো পানির নিচেও নিঃশ্বাস নিতে পারছিলাম। এভাবে বেশ কিছুক্ষণ যাবার পর আমি দেখলাম পানির এক সুন্দর জগৎ। পানির নিচেও যে এত সুন্দর জগৎ থাকে সেটা তখন প্রথম থেকে বুঝছিলাম। আমি সেখানে গিয়ে দেখলাম খুব সুন্দর একটা প্রসাদ। সেই প্রসাদে নিয়ে যাবার পর আমি দেখলাম বেশ কিছু জিন পরি সেখানে উপস্থিত আছে, আর তাদের মাঝে বসে আছে বসন্ত বিবি। আমি বসন্ত বিবিকে দেখে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। এই অবস্থা দেখে বসন্ত বিবি সেখানে থাকা সকল জিনকে ইশারা দিয়ে সবাইকে সেখান থেকে চলে যেতে বলল। সবাই চলে গেল। সবাই চলে যাবার পর উনি আমাকে বললেন, কেমন আছো? আমার কাছে আসো, বসো এখানে তুমি।
তুমি নাকি আমার সাথে দেখা করতে চাইছো, কথা বলতে চাইছো? ওনার কথায় একটু ভয়ে ভয়ে বললাম, না মানে আপনি যেদিন আমাদের গ্রাম ছেড়ে চলে এসেছিলেন তখন আপনি একটা কথা বলেছিলেন। আপনার জীবনের একটা ইতিহাস আছে। আপনি এতটা ভয়ঙ্কর ছিলেন না। আপনাকে ভয়ঙ্কর করতে বাধ্য করা হয়েছে। কি ছিল সেই ঘটনা? আমি আপনার জীবনের পুরনো ইতিহাস জানতে চাই। আমার কথায় বসন্ত বিবি মুচকি একটা হাসি দিয়ে বলল, ও এই কথা তুমি সত্যি শুনতে চাও? হ্যাঁ, আমি শুনতে চাই, সবকিছুই শুনবো। আমার কথায় বসন্ত বিবি বলতে শুরু করলেন। কি বলতে শুরু করলেন বন্ধুরা? অবশ্যই জানতে হলে পুরো গল্পটা শুনে যাবেন। এবং এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে। আবার গল্পে ফিরে আসি। আমি বসন্ত বিবির কাছে গিয়ে বসাই। উনি বলতে শুরু করলেন, শুনো, তোমরা যে আমাকে বসন্ত বিবি নামে চেনো, আসলে আমার নাম সেটা নয়। আমি একজন পরী। আমার আসল নাম ফাইজা। আমি এতটা ভয়ঙ্কর ছিলাম না, আমাকে ভয়ঙ্কর হতে বাধ্য করা হয়েছে। ঘটনা আজ থেকে 4 থেকে 500 বছর আগের কথা। তোমরা যে এখন যে গ্রামে থাকো, ওই গ্রামে আগে কোনো গ্রাম ছিল না। ওটা ছিল একটা জঙ্গল, আর জঙ্গলের ভিতরে বড় বড় পুরনো গাছ। আমরা আমাদের গোত্রের সকল জিনপরীরা সেখানে থাকতাম। আমাদের গোত্রের সদস্য ছিল 1-150। ওই 1-150 জিনপরি ছিল আমাদের এক পুত্র। আমাদের মতো অন্য জিনেদেরও আলাদা আলাদা গোত্র ছিল। আমি যদি তোমাকে সহজভাবে বোঝাই, তাহলে ধরো তোমাদের যেমন আলাদা আলাদা গ্রাম বা পাড়া মহল্লা হয়, সেরকম আমাদেরও আলাদা আলাদা গোত্র থাকে। আমাদের গোত্রের সর্দার ছিলেন আমার বাবা। আমি আমার বাবার একমাত্র মেয়ে, আর বেশ সুন্দরী ছিলাম। আমি সুন্দরী হওয়ায় অন্য এক গোত্রের একটি পিশাচ জিন আমাকে বিয়ে করার কথা বলে, কিন্তু বাবা এতে কোনোভাবেই রাজি ছিল না। বাবা সেই পিশাচ জিনের সাথে আমার বিয়ে না দেওয়ায় তাদের গোত্রের সাথে আমাদের গোত্রের সম্পর্ক নষ্ট হয়। তখন থেকে শুরু হয় শত্রুতা। পিশাচ জিনেরা খুব খারাপ হয়ে থাকে। আমার কিছু না হওয়ার আগে বাবা আমাকে আমাদের গোত্রের একটা জিনের সাথে বিয়ে দেন। বিয়ের পর সব স্বাভাবিক ছিলেন। আমি আমার স্বামীকে নিয়ে খুব ভালো সংসার কাটছিলাম। খুব ভালো সংসার ছিল আমাদের। এভাবে কেটে যায় কয়েকটা বছর। কয়েকটা বছর পর একটা মেয়ে সন্তান জন্ম দিই। আমার মেয়ে হওয়ায় আমার স্বামী ও আমার মা বাবা সবাই অনেক খুশি হয়। এভাবে সুখের মাঝে কেটে যায় আরো কয়েকটা বছর। আমার মেয়ে আস্তে আস্তে বড় হতে থাকে, আর এক সময় ও পরিপূর্ণ বয়স হওয়ার একটা জিনের সাথে ওর আমি বিয়ে দিই। আমার মেয়ে চলে যায় ওর স্বামীর বাড়ি। আমাদের গোত্রের জিনেরা ছিল খুব ভালো ও দলবদ্ধ, কেউ কারোর সাথে ঝগড়া লিপ্ত হতো না। একদিন কোনো কারণে সেই পিশাচ গোত্রের সাথে আমাদের গোত্রের আবারও ঝামেলা হয়, আর এবার সেই পিশাচ গোত্রের জিনেরা আমাদের উপর হঠাৎ করেই হামলা করে। সেই হামলায় আমি ও কয়েকজন ছাড়া আমাদের গোত্রের সব জিনপরীরা মারা যায়। আমি হারিয়ে ফেলি আমার মা বাবা ও স্বামীকে। নিজের আপনজন ও গোত্রের সকল জিনপরীদের হারিয়ে আমি অসহায় হয়ে পড়ি। আমার গোত্রে যে কজন জিনপরি বেঁচে ছিল তারা পালিয়ে যায়, যে যেদিকে পারে। কিন্তু আমি ভুলতে পারি না আমার আপনজনদের হারানোর কষ্ট। আমি একাই ওই পিশাচ জিনদের সাথে শক্তি দিতে পারবো না। তাই রাগে দুঃখে আমি চলে যাই। আমাদের একটা জিন জাতি আছে যারা কালো জাদুতে পারদর্শী। আমি তেমনই একজন জিনের কাছে যাই, আর ওকে অনুরোধ করতে থাকি আমাকে যেন তার শিষ্য করে নেন, আমাকে যেন শিক্ষা দেন। আমার কান্নায় অনুরোধ সেই জিন আমাকে শিক্ষা দিতে থাকেন। একদিন বা 2 দিন নয়, 1 বছর বা 2 বছর নয়, দীর্ঘ 40 বছর ওনার কাছে আমি শিক্ষা নিই। এই 40 বছর আমি নিজেকে এতটা শক্তিশালী করি যে আমি চাইলেও অনেক জিনের শরীরে রোগ ছড়াতে পারতাম। রোগ দেওয়া বা সুস্থ করার মালিক আল্লাহ, তবু কালো জাদু দিয়ে এই কাজ করা যায়। আমি দীর্ঘ 40 বছর শিক্ষা নিয়ে নিজেকে শক্তিশালী চরম পর্যায়ে গিয়ে সেই পিশাচ জিনের গোত্রে পরবর্তী মহিলা আর বাচ্চারা ছাড়া সকল পিশাচ জিনকে মেরে ফেলি। সকল পিশাচ জিনকে মেরে ফেলায় আশেপাশে অনেক জিনপরীরা আমাকে ভয় পেত। আমি আমার মেয়ের জামাই ও আদরের দুটো নাতিকে নিয়ে থাকতাম। আমি আমার নাতিদের অনেক ভালোবাসতাম। আমি যেখানে থাকতাম আমাকে দেখে সেখানকার সকল জিনপরীরা ভয়ে থাকতো। কখন তাদের কি করি আমি বিষয়টা বুঝে ও জিনপরীদের কথায় নিজেকে আলাদা করি। এই প্রাসাদে আমি থাকি। আমার দেখাশোনা ও অনুসারী কিছু জিন আছে যারা সবার থেকে আলাদা, সেই কারণেই ওরা আমার সাথে থাকে। বসন্ত বিবির মুখে কথাটা শুনলে বললাম, কারণ কি? কি কারণ বলেন আমাকে। আমার কথা জবাবে উনি বললেন, আমি প্রতিশোধ নেবার আগুনে জ্বলছিলাম। রাগে দুঃখে চলে গিয়েছিলাম এক পাপের জগতে। আমি কালো জাদুর চরম পর্যায়ে চলে গেছিলাম। আমি তো একটা মুসলিম পড়ি। আমি প্রতিশোধ নেবার নেশায় কালো জাদুতে পারদর্শী হয়ে উঠি। আমি আল্লাহর কাছে তওবা করেছি, উনি যেন আমাকে মাফ করে দেন। আমি কালো জাদু ছেড়ে দেওয়ার আমার শক্তি কিছুটা কমতে পারে, কিন্তু এতে আমার কোনো আফসোস নেই।
আমি কালো জাদুর মাধ্যমে আর কোনো ক্ষতি করব না কারো। বসন্ত বিবি আবারও বললেন, মিশাত, আমি তোমাদের গ্রামে যেতাম না যদি না তোমরা আমাদের আদরের নাতি নাতিদের মেরে ফেলতা। তোমরা ওদের মেরে ফেলাই আমি তোমাদের গ্রামের অভিশাপ হয়ে দাঁড়িয়েছি। তুমি আমার জীবনের ইতিহাস শুনতে চাইলে তাই তোমাকে অনেকটা বললাম। তুমি আমার এখানে আসছো এই কথাটা যেন ভুলেও কাউকে বলবা না। আর একটা কথা, তোমাদের গ্রাম এটা আমাদের পূর্বপুরুষে থাকার জায়গা। আমার মেয়ে ও মেয়ের জামাই এখনো থাকে তোমাদের গ্রামের ভুতুরে বাড়িতে। তুমি বা তোমার গ্রামের কেউ যেন সেই বাড়ির কোনো ক্ষতি করার চেষ্টা না করে। আর একটা কথা শোনো, তুমি হয়তো ভাবছো তুমি একটু আগে এখানে এসেছো, এমনটা তোমার মনে হচ্ছে, কিন্তু তুমি আমার এখানে এসেছো প্রায় 1 মাস হয়ে গেছে। তুমি বাড়ি থেকে 1 মাস ধরে নিখোঁজ। তুমি বাড়িতে যাওয়ায় তোমার মা বাবা গ্রামবাসীরা নানা কথা জিজ্ঞাসা করবে, বলবে তুমি 1 মাস কোথায় ছিলে, কিন্তু তুমি ওদের আমার কথা বলবা না। তুমি বলবা শহরে গেছিলে চাকরির খোঁজে। এই বলতে না বলতেই হঠাৎ করেই আমার অনেক ঘুম আসে। আমার যখন ঘুম ভেঙে যায় তখন আমি নিজেকে দেখি আমাদের নদীর ঘাটে একটা নৌকার উপরে শুয়ে আছি। আমি নিজেকে নৌকার উপরে দেখে বুঝতে পারি ওরা আমাকে রেখে গেছে। আমি নৌকা থেকে উঠে রওনা করি আমার বাড়ির দিকে। তো বন্ধুরা, কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আশা করি এই গল্পটি ভালোই লেগেছে। অভিশপ্ত গ্রামের সিজন 2 এর প্রথম পর্ব শেষ করলাম। অভিশপ্ত গ্রামের সিজন 2 এর দ্বিতীয় পর্ব শোনার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।